দেখতে দেখতে একটা বছর কেটে গেল স্কুলে মাম্মামের। আর যখন ফার্স্ট ডে স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, কত ছোট ছিল, প্রথম দিন প্রচুর কান্না করেছিল, আমিও কান্না করেছিলাম। আর প্রথম দিন তো স্কুলে গিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল ক্লাসে। হয়তো 4-5 দিন এরকম পরে নর্মাল হয়ে গেছিল, কিন্তু একটা নতুন মা বুঝতে পারবে কতটা কষ্ট হয় একটা বাচ্চাকে স্কুলে দেওয়ার পর। বাড়িটা পুরো শূন্য হয়ে যায়, হয়তো 4-5 দিন পরে নর্মালি হয়ে যায় সবকিছু, কিন্তু একটা নতুন মাই বুঝতে পারবে এই কষ্টটা। অনবরত স্যারেদের কাছে খোঁজ নেওয়া, ঠিকঠাক খাচ্ছে কিনা, বাথরুম যাচ্ছে কিনা, জল খাচ্ছে কিনা, কান্নাকাটি করছে কিনা, সেটা একটা মাই বুঝতে পারবে। জানি না কোন মা কি বুঝতে পারে, তবে আমার অনেক কষ্ট হয়েছিল। সারাদিন কান্না করতাম আর ওর খেলনাগুলোর দিকে তাকিয়ে থাকতাম, যে বাড়িতে থাকলে কত হইচই করে করতো, কত কিছু করতো। আজকে বাড়িটা আমার শূন্য, তবে একটা ভালোবাসা, ভালো লাগা, একটা আলাদা আনন্দও কাজ করে, কিন্তু সাথে একটা কষ্ট, অনেক খারাপ লাগা, অনেক কষ্ট থেকে কষ্টের মধ্যেও একটা জিনিস তো সবার থাকে, মা বাবা হিসাবে মা বাবার স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে মানুষ হবে, এটা সকলের। তো সেই হিসাবে দেখতে গেলে তো তাকে ছাড়তেই হবে না, ঘরে বসে রাখলে তো হবে না। যাই হোক, আজকে মামামের রেজাল্ট দেবে। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে, ও বড় হয়ে গেছে। তাই সকাল থেকে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি যে আজকের দিনটা কেমন কেটেছিল। তো মাম্মামের মা বাবা হিসাবে আমরা তো অনেক অনেক খুশি ছিলাম যে আজকে প্রথমবার মাম্মামের রেজাল্ট দেবে। মা বাবা হিসেবে একটা আলাদাই অনুভূতি। তো সকালবেলা দেখো বেগুন ভাজা, ডাল, তারপর ডিম ভাজা, এগুলো আমরা মানে রান্না করছি, এগুলো আমরা খেয়ে যাব সকালবেলা। আর তোমাদের দাদা ভাই দেখো ডিম নিয়ে এসেছিল, ডিম ছিল না ঘরে, তাই আমি বললাম ডিম ভাজা করবো, তার জন্য দোকান থেকে ডিম নিয়ে এসছে। তো এগুলো রান্না করে স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু আমরা যাব ওই 11:30-12টার দিকে আমরা স্কুলের দিকে রওনা দেবো। সকালবেলা দেখতেই পারলে যে আমি রুটি বানিয়েছিলাম, কারণ কি আমি না খেয়ে যদি সকাল সকাল পুজো করি তবে আমি খালি পেটেই পুজো দিই, কিন্তু একটু বেলা হয়ে গেছে তাই খালি পেটে আমি থাকতে পারি না, তাই চা আর রুটি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো পুজো দিয়ে, আর ধুনো না দেখালে, এই ধূপ না দেখালে আমার একদম ভাল লাগে না জানো। পুজো দিয়ে মাম্মামকে খাইয়ে সবাই খেয়ে আমরা বেরোবো। সত্যি বলতে জানো, এখনকার বাচ্চারা অনেক অনেক ভালো, কারণ আমাদের মতো আমাদের সময় কিন্তু আমরা এরকম 3-4 বছরে কোনোদিনও স্কুলে যাইনি, কিন্তু ওর এখন অঙ্গনওয়াড়ির ICDS স্কুলে পড়ার কথা, কিন্তু সেখানে ও একটা ভালো স্কুলে যাচ্ছে, এত কিছু শিখছে, এগুলো কিন্তু আমরা কোনোদিনও পারিনি। কারণ কি আমরা তখন পড়াশোনার মানেই বুঝতাম না, একটা 3-4 বছরের বাচ্চা কি আর বুঝতে পারে। তো সেখানে দাঁড়িয়ে ও যে এত কিছু শিখছে, এত ভালো রেজাল্ট করেছে, সেটা আমাদের কাছে অনেক। কিন্তু আমি কখনো ওকে প্রেশার ক্রিয়েট করি না যে পড়াশোনার জন্য, যতটুকু ইচ্ছা হয় ততটুকু করে, ওকে জোর জবরদস্তি আমি কখনো করি না, স্যার ম্যাডাম যতই বলুক না কেন। তো যাই হোক, দেখো ওই পুজো দিতে দিতে না একটা পার্সেল এসেছিল, তো আমি চিয়া সিড অর্ডার করেছিলাম। তো আমি দেখো পুরো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এটা ছিল আমার আজকের লুক। আর মাম্মাম বায়না করছিল ও লেহেঙ্গা পরে যাবে, আমি বলছি স্কুলে আবার কেউ লেহেঙ্গা পরে যায় নাকি। তো ওর যেটা কথা ও সেটাই করে, যাই হোক ও সেটা পরে গেছে। আর সবাই ওকে অনেক প্রশংসা করছিল, ম্যাম, স্যার, সবাই, যে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। আসলে জানো ওকে সবাই খুব ভালোবাসে। আর জানো স্কুলে যা কিছু হয় না কেন, বাড়িতে এসে অনেক গল্প করে আমার সঙ্গে। তো সেগুলোই ম্যামরা বলছিল যে ও এক্সাম যখন দিচ্ছিল তখন ও কারোর দিকে তাকায়নি, কারোর সাথে কিছু জিজ্ঞেস করেনি, ও যা পেরেছে তাই একা একা করেছে। কিন্তু এই সেম কথাটাই আমার মাম্মাম বাড়িতে গিয়ে আমাকে গল্প করেছে, মাম্মি আমি কারোরটা দেখিনি, কারোর কাছে জিজ্ঞেস করিনি, আমি একা একা পেরেছি, লিখেছি। তো এটা শুনে আমার খুব ভালো লেগেছে, কারণ আমিও কোনোদিনও কারোর কাছে জিজ্ঞেস করতাম না পরীক্ষায়, মানে যখন পরীক্ষা দিতাম আমিও করতাম না। এবং মাম্মাম সেটা বুঝেছে, বা যে এই এক্সামের সময় কারোর সাথে জিজ্ঞেস করতে নেই কারোর কাছে, এটাই আমার কাছে অনেক। তো তারপর দেখো ম্যাডামদের সঙ্গে মাম্মামের সঙ্গে একটা ছবি তুলে দিচ্ছিলাম, যে এটা একদম স্মৃতি হিসাবে থাকবে। লাস্ট ডে স্কুল, মানে রেজাল্ট দিচ্ছে, আর প্রথমবার মাম্মামের জীবনে, মাম্মাম কেন শুধু আমাদের জীবনেও, যে মা বাবা হিসাবে একটা তার সন্তানের প্রথম দিনের রেজাল্ট একটা আলাদাই অনুভূতি, সেটা একটা মা বাবাই বুঝবে। और मैंने एक मराठी का आपको व्हाट्सएप कर दिया, जो कि अ से ज्ञ तक का जो रीड करना है, वो अगर रिवीजन भी करती है पहचानते हुए तो बस हो गया। अभी आप बताइए कि हैंड राइटिंग सही चल रही है, पढ़ाई से आप बताना जरूरी, हम तो बोलेंगे कि बहुत बढ़िया कर रहे हैं। नहीं, मैं तो बोला उस सुना স্যার কে প্রণাম করে আসো, যাও যাও, রেজাল্ট দেওয়ার পরে প্রণাম করতে হয়, যাও। नहीं, ठीक है, बढ़िया है। बहुत बढ़िया से पढ़ाई करना है, धूप में नहीं खेलना है। हाँ, कहीं भी प्रणाम करो, रिजल्ट देওয়ার পর স্যার को प्रणाम करने का। नहीं, ठीक है। जब अभी उसका जो पुस्तक जो लेके गया था उसका अभी थोड़ा सा ठीक
टीचर है उसके पास में देने का है पूरा दिन रहते वो 100% में पूरा हाँ। कवर हो जाएगा, फिर कुछ प्रॉब्लम नहीं है। ठीक है सर, आता ठीक है, बाय बाय, बाय डियर। देखने का हाँ আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে জানি, কিন্তু কিছুই কাটছি না এই জন্য যে এই দিনটা আমার কাছে একটা আবেগপ্রবণ দিন, এবং এই কোনো কিছুই কাটতে ইচ্ছা করছে না। আমি থাকি আর না থাকি, মাম্মাম বড় হয়ে এই জিনিসগুলো দেখবে যে মাম্মি ওর জন্য কতগুলো স্মৃতি হিসাবে কত জিনিস রেখে গেছে। যাই হোক, আমরা একটুখানি বাজার করে নিয়েছিলাম আর প্রচুর রোদ পড়েছিল, তার জন্য দেখো একটু ডাবের জলও খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর মাম্মামকে অনেক আশীর্বাদ করো তোমরা যারা ভিডিওটা দেখছো, আর তোমরাও অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।